তাহলে তো খুবই ভালো, বাট আমি গ্ল্যাড যে আমাকে নমিনেট করা হয়েছে এবং আমাকে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে আমার পারফরমেন্সের জন্য। I'm glad. আচ্ছা, আবার আমরা গোপন সংবাদ পেয়েছি। হ্যাঁ, এই জন্য ওয়েট করছিলাম এতক্ষণ। গোপন সংবাদ হচ্ছে আপনাকে অনেকে অফার করেছে স্পন্সর কাপড় পরার জন্য আজকে অফারের জন্য, কিন্তু আপনি না নিয়ে নিজের কাপড় নিজে পরে আসছেন। ও, তোর কি খবর, খেয়ে দিল বলো তো? মানে বলতেছেন আমি লুকালুকে শুনে আসছি। সে দেখছো, দেয়ালেরও কারণ আছে, এখানে সব কিছুর কারণ আছে, কিছুই বলা যায় না, সব বলা খেয়ে গেলাম না এখন সিক্রেটে। এখন বলো, হোয়াটস দ্য কোয়েশ্চেন? এখন প্রশ্ন হচ্ছে এই শাড়ির থিম, এই শাড়ির গহনা টহনা আপনার নিজেরই আইডিয়া? হ্যাঁ, অল ইজ মাই আইডিয়া। শাড়িটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা বুটিক হাউস খানসাব, সাফায়েত ভাইয়ের ডিজাইন করা শাড়ি, এবং শাড়িটা ও ডিজাইন করছেই আমার শাড়িটা অনেকদিন আগেও ডিজাইন করছে, এটা আমাকে অনেকদিন আগেও, তো এটা আমি আগেও একবার পরেছি সম্ভবত। দিস ইজ সেকেন্ড টাইম আমি শাড়িটা পরছি অন স্ক্রিন। I don't mind the repeating dress and শাড়িটার থিমটা ছিল একটু মানে টেক্সচারটাই একটু সেকেলে, একটু ক্লাসিক, কিন্তু আবার ব্লাউজটা ও তৈরি করেছে একদম নিজে ডিজাইন করে, ব্লাউজের মোটিভগুলোতেও একটু ব্লিং ব্লিং রাখার চেষ্টা করেছে, জাস্ট একটু রেড কার্পেট লুক দেওয়ার জন্য। এবং এই ব্লাউজটা এমন একটা ব্লাউজ, এটাও খানসাবের ওই সাফাত ভাই ডিজাইন করছে। তো এই ব্লাউজটা আমি অনেকগুলো শাড়ির সাথে মানে ম্যাচ করে 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 পরতে পারি বিভিন্নভাবে। কিছুদিন আগে একটা লেমন কালারের শাড়ির সাথে একটা জামদানির সাথে এই কালারের ব্লাউজ পরেছি। সো আমি না, আমার যে কাপড় থাকে ওইটাই বিভিন্নভাবে অল্টার করে এটার সাথে ওটা, ওটার সাথে ওটা মিলিয়ে আমি চেষ্টা করি। আর এইটা বোধহয় ফ্রম গুজরাট, মানে কেউ কারো